এবার অনেকগুলো প্রসঙ্গ আলোচনা করতে হবে, কিন্তু এই একটা রাত্র যদি 700 রাত্র সমান হতো, আমার কিছুটা হলে তৃপ্তি মিলত। কিন্তু অল্প সময় আমাকে দীর্ঘ একটি পথ অতিক্রম করতে হবে। আমি সারসংক্ষেপে মূল বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, বিষয়টা এরকম। যদি কলেমা পড়ে মুসলমান হইতই, তাহলে সুন্নতে খাত্তা পড়ার প্রয়োজন পড়ত। আর সুন্নতে খাত্তা করলেও সে মুসলমান হতে পারবে না। মুসলমান হইতে হলে তার আরেকটি কর্ম আছে। মুসলমান শাব্দিক অর্থটা বুঝতে হবে। মুসলমান শব্দ আত্মসমর্পণকারী। এই নিজের আত্মাকে সমর্পণ না করা পর্যন্ত, নিবেদন না করা পর্যন্ত সে কখনো মুসলমানে গণ্য হতে পারে না। তাইলে বোঝা যায় শুধু কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, সুন্নতে খাত্তা পড়লে মুসলমান হওয়া যায় না, সুন্নতি লিবাস গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তাই মুসলমান শব্দ আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ করার আল্লাহ এই জগতে উলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা রয়েছে, তাদের কাছে না যাওয়া পর্যন্ত আত্মসমর্পণের কোন ব্যবস্থা নেই। দ্বিতীয় যে বিষয়টি এলো, বাবাজি আবুল সরকার সাহেব বললেন, মানুষ মারা গেলে তাকে দাফন করে। আমি বলার পরে আমার কবরে কোন কলেমা যাবে, এই কলেমার রং কি, রূপ কি, স্বাদ কি, প্রশ্ন করছে। আমি সংক্ষেপে, সময় খুব কম। বাজান, কেউ যদি বলে নবী আমার কলেমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলা দূরের কথা, ভাবলে তার পাপ হবে। নবী কখনো কলেমা পড়ে নাই, নবী নিজেই কলেমা। নবীকে যদি কেউ বলে ইমানদার, যে হ্যাঁ ইমান ছিল তাই ইমান আইনা ইমানদার হয়েছে, এই কথা বলার আগে ভাবলে তার পাপ হবে। নবী নিজেই ইমান। নবী যদি কেউ বলে নামাজি, নবীজিকে নামাজি বললে ভুল হবে, দয়াল নবী নিজেই নামাজ। যদি কেউ বলে দয়াল নবী হাজি, এই কথা বললে পাপ হবে, দয়াল নবী নিজেই হজ, নিজেই হজ, নিজেই কলেমা, নিজেই তিনি সর্বস্ব। তাই মোহাম্মদ যে শব্দটি, এটা হলো একটি বোরকা। দয়াল নবী কলেমা বলেন, কি বলেন? লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। এটা হলো মোহাম্মদী কলেমা। এবার আল্লাহর কিন্তু কলেমা আছে। খালি আমার বাবাই কবুল করে নাই, মায়াও কবুল করছে। মাই শুধু কবুল করে নাই, বাবাও কবুল করেছে। তাই মোহাম্মদের কলেমা হলো লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। এবার আল্লাহর কলেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আমার প্রেরিত। তাইলে পাঁচ জাত সাত সিফাত, এই 12 হরফে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঁচ জাত সাত সিফাত। এই 12 24 হরফে হলো পবিত্র কলেমা। কলেমা বাজান পড়ার বিষয় না। যে মানুষের হৃদয়ে কলেমা গাঁথা না হয়, ওই লোক কলেমা পড়ে কোনো কিছু করতে পারবে না। আর যার হৃদয়ে গাঁথা হয়ে গেছে, তাকে কলেমাকে পড়তে হয় না, কলেমাকে তিনি নিজেই দেখতে পান। রাখলাম একটি বিষয় বাজান, আমি তোমাকে জবাব দেব না। যদি প্রয়োজন হয় ফজরের আজান দেবে, নামাজ পড়ে আমরা ওই বিষয়টা চূড়ান্ত করে যাব। একটা বিষয় আমি রেখে দেব, সময় পাই বা না পাই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। 3 মাস, 6 মাস, 9 মাস বা বছর শেষে যে পরীক্ষা হয়, এই পরীক্ষা কি মাস্টারে দেয় না ছাত্রে দেয়? ছাত্রে দেয়। জবাব দিলাম। আদমকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ বললেন, যাও মালাইকা ফেরেশতা যাও, আমার আদমকে তোমরা সেজদা করো। মাওলার বাক্য শুনে প্রত্যেকটি ফেরেশতা আদমকে সেজদা করলেন। তাই এখন যে সেজদা করে সে বড়, না যে সেজদা গ্রহণ করে সে বড়? রে বাবা, যে সেজদা গ্রহণ করে সে হলো বড়, আর যে সেজদা দেয় সে হলো শিষ্য, সে হলো ছাত্র, আর যিনি গ্রহণ করেন তিনি হলো শিক্ষক, তিনি হলো গুরু।
আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমাকে একটু আমি থাকার ব্যবস্থা করি। এই কবরে যখন মানুষ চলে যাবে, যে ফেরেশতায় আদম সেজদা করছে, এই ছাত্রে গিয়া গুরুদের পরীক্ষা করবে এটা কোন যুক্তির মত? কি রে বাপ, যুক্তিতে কি আসে? কারণ ফেরেশতা তো আদমকে সেজদা করেছে, সে বিধায় মানুষ যখন মারা যাবে, তাকে যখন দাফনস্থ করা হবে, তখন এই ছাত্রকে মাস্টারকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করবে অমান দাপ্পুকা অমান বিরুকা, এই প্রশ্ন করার যুক্তিযোগ্য কতটুকু ব্যবস্থা আছে? বিষয়টা আসতে পারবো। এই প্রশ্নের মীমাংসাই জায়গায় যদি হয়, তাহলে আমি মূল জায়গাটায় যাওয়ার চেষ্টা করব, যদি সময় থাকে। আর যদি না থাকে, আজানের পরে নামাজ পড়বো, তারপরে সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। এবার বিষয়, আমি কলেমাকে দেখতে চাই। কিভাবে দেখবো, কিভাবে পাবো? এটা গান আগে হোক, খুব অল্প সময়ের মধ্যে আমাকে কাজ শেষ করতে হবে। মন তুই আমার কথা বৃন্দ দিয়ে মুক্তি পাবি, এই দেহ জমিন গুরুর কাছে যাইয়া রে চেষ্টারি আছে। পঞ্চরসের রসিকে জেনে যাইয়া তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বৃন্দ দিলে মুক্তি পাবি, দেহ জমিন রেজিস্টারি কর। বাজা গরু কেনা যায়, খাসি বকরি কেনা যায়, সোনা কেনা যায়, কাপড় কেনা যায়, ময়দা কেনা যায়, আটা কেনা যায়, চিনি কেনা যায়, জায়গা কেনা যায়, ঘর কেনা যায়, বাড়ি কেনা যায়। 10,000 কোটি টাকা দিলে একটু প্রেম কেনা যায় না, একটু প্রেম কেনা যায় না। তাই রাজা, প্রেমকে কেনা পয়সা দিয়ে যায় না। প্রেমকে যদি পেতে হয়, একজন প্রেমিকের কাছে যেতে হয়। তাই বাজা আছে মরার কাছে যেটা জিনিস, চাইয়া যার যার গুরুর কাছে করগানে উঠবি। আমাদের প্রেমের অফিস আছে চৌমাল্লার, ওরে বাজান আছে মরার কাছে যেটা জিনিস, চাইয়া যার যার বীরের কাছে করগানে উঠতিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার, ওরে দেখবি সেই মক্কামে বিরাটি করে, দেখবি সেই মক্কামে বিরাটি করে, আরে দেখবি সেই মক্কামে বিরাট করে একটা রশ্মি নাগর। আমার কথা দয়াল নবীকে দেখা গেল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল 2 শামবাদ পিতাবতুল্লাহর ঔরসতে মা আমেনার উদর থেকে পবিত্র সময়ে দয়া পবিত্র নবী প্রকাশ পেলেন।
27 বছর তিনি মোট হায়াত পেলেন। মিরাজে যাওয়ার ফলশ্রুতিতে 27 বছর কেটে গেল। দয়াল নবী পৃথিবীতে অবস্থান করেছেন 63 বছর। কত বছর? 63 বছর। 27 বছর মিরাজে চলে গেল। সেই দয়াল নবীজি কলেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার অর্ধেক অংশকে দেখলাম যে কলেমা আমার আল্লাহ পড়ছে, মুহাম্মদ রাসূল আমার প্রেরিত। কিন্তু আমার দয়াল নবী যে কলেমার প্রথম অংশ পাঠ করেছেন, লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, তাকে তো দেখলাম না। তাকে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মিমের পর্দা না উঠানো হবে। মুহাম্মদের বরকা, ওই বরকা যখন তুমি উঠাবে তখন আর আল্লাহর সাথে মুহাম্মদের কোনো ব্যবধান থাকবে না। সেখানে তুমি আল্লাহকে পাবে, সেখানে আল্লাহ নবীকে পাবে। যে দেখেছে বর্তমানে অনুমান সে আগে জায়গা আমি পাকিস্তানের সময় ক্লাস 4-এ পড়ি, অনেক হিন্দু লোকের কলেমা পড়ছে। ওরা কলেমা পড়া আর কিছু হোক বা না হোক জীবনে ডোবাচ্ছে, তাহলে একটা উপকার হয়েছে। আর এই কলেমাকে যদি হৃদয় গম্য করা হয়, হৃদয়ে ধারণ করা হয়, ইহকালেও বাঁচবে, পরকালেও সে বাঁচবে। তাই কলেমা ধারণ করার ব্যাপার, কলেমাকে দেখার বিষয়। তাই যে দেখেছে বর্তমানে অনুমান সে মানবে কেন, আগে যে অনুরাগের কর্ম করে আছে। বাতাসকে চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, অনুভব করা যায়। দক্ষিণা বাতাস এই বসন্তকালে খুব ভালো লাগে, শীতকালে উত্তরের বাতাস হিমেল হাওয়া, এটাও বোঝা যায়, অনুভব করা যায়। তো বাতাসকে চোখে দেখা যায় না। ফুলকে দেখা যায়, ফুলের সুবাসকে দেখা যায় না, কিন্তু ফুলের সুবাসকে দেখা যায়, বাতাসকে দেখা যায়। সেইটা মারুফতের একটি কর্ম আছে। আমি বিজ্ঞান ভিত্তিক একটা যুক্তি তোমার কাছে তুলে দেব। পানি কি তরল পদার্থ না? পানি দুটি ধর্ম, এটা উপর থেকে জানলে নিচে গড়ায় যাবে। নিচে 5 ফিট 7 ফিট গভীরতা যাই থাক না কেন, উপরটা তার সমান। এটা হচ্ছে পানির ধর্ম। আপনারা কি আমাকে দয়া করে একটু বলবেন, পানি কি দিয়ে তৈরি হয়েছে? অক্সিজেন এবং হাইড্রোজেন। অক্সিজেন ও বায়বীয় পদার্থ, হাইড্রোজেন ও বায়বীয় পদার্থ। এই দুইটা বাতাস যখন একত্রিত হয় তখন আর বাতাস নিরাকার থাকে না, তার কাছে আকার হয়ে যায়। এটা যদি আল্লাহ হয়, আর এই যে যদি বান্দা হয় বা হাইড্রোজেন হয়, এই হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে, ভক্ত যদি কেউ গুরুর সাথে মিশার মতো মিশতে পারে, সেখানে আর প্রভুর আকার থাকে না, তার কাছে আকার হয়ে যায়। সে চক্ষু বন্ধ করে এই মধুর ছবি দেখতে পায়। এবার সেই পানিকে বিভাজন করলে আবার বাতাস হয়ে দুই দিকেই চলে যায়। মনমোহন সাহেবের গান আছে না, প্রাণের প্রাণ কাছে আখি প্রাণের প্রাণ কাছে
কাছে সরকার আকারে ফুল নিরাকারে সুবাস ফুলকে যেমন দেখা যায় সুবাসকেও দেখা যায় যদি তুমি হাইড্রোজেন অক্সিজেনের মতো মিশতে পারো যেমন বায়বীয় পদার্থ মিশালে পানির আকার ধারণ করে তাই বড়ই শিবান মোহন সাধু বলেছেন আখি দিলে টেনে আনো প্রাণের প্রাণ কাছে চোখের জলার পানির টান তাবিরই কি তোর মন্ত্র আছে আর কোনো মন্ত্র নাই এই তপ জপ পাঠ কইরা বাজান যোগী হওয়া যায় কিন্তু তাতে প্রেমিক হওয়া যায় নামতা গনে অঙ্ক বসা যায় কিন্তু কোনো চুক্তি দিয়া কল কৌশলে প্রেম করা যায় না প্রেম মনের অবলীলায় করতে হয় সাধক মালিক সাহেব বলেন মহিলা মরা সরকার সঙ্গ সেই বলাই তুই পাবি পরশিব সঙ্গ হয় না জানত গতি ভঙ্গ সেই বড়াই তুই পাবি তুমি একজন ভালো ভাবুক মানুষ পাল্লা দিয়ে তো বাজান আল্লাহকে লাভ করা যায় না পাল্লা দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে ভাব ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না যে ভাব প্রেমটুকু হয়েছে আমি মনে করি প্রেমিকের জন্য এইটা এক নিয়ামক প্রভুর দয়া প্রভুর দান প্রভুর একটি নিয়ামক তো কিছু নিছক প্রকৃতির পালা গান আমরা করি মূলত সেই গানটিতে লাভের সে রোজগার হয়ে যায় আমাদের বাজার কলেমা পড়ে জান্নাতে যাবে কলেমা পড়ে কাফার হবে কলেমা তো অনেক উপরের ব্যাপার তোমার একটা উদাহরণ দেয়া এটা কিতাবিক ব্যাখ্যা এক ইহুদি ছেলে ছিল কলেমা পড়ে নাই নবীর দিন মানে নাই পড়ে নাই হাদিস পড়ে নাই তিনি পবিত্র কোরআন মনের টানে আমার দয়াল নবীর আশেক হইয়া যান পড়ে নাই কলেমা পড়ে নাই নামাজ রাখে নাই রোজা মানে নাই আল্লাহ নবীর বিধির বিধান কিন্তু মনের টানে ওই ইহুদি দয়াল নবীর আশেক হইয়া যান দয়াল নবী মসজিদ নববীতে নামাজ পড়ানো লাগিয়া যখন মসজিদে প্রবেশ করত দয়াল নবীর চরণ হইতে জুতা মোবারক ফেলিত খুলিয়া
ওই জুতা ইহুদি বুকে লইয়া বাহিরে থাকিত দাঁড়াইয়া নবী আবার নামাজ শেষ করে বাহিরে যখন আসতেন চলিয়া দয়াল নবীর পবিত্র চরণে জুতা মোবারক নিজ হাতে দিত পড়াইয়া। এইভাবে ৬টি বৎসর নবী জুতা খুলেছে, পড়াইয়াছে, বুকে রেখেছে। ৬টি বৎসর তার গেছে গত হইয়া। হঠাৎ করিয়া একদিন ওই ইহুদি কঠিন অসুখ হইয়া গেল, কঠিন ব্যাধিতে আক্রান্তিত হইয়া বিছানায় শয্যা শায়ী হইয়া পইরা রইল। হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করে, আমার রাসূল দেওয়া আজকে কয়েকদিন যাবৎ একটা ইহুদি ছেলে এসে আমার জুতা মোবারক খুলে দিত, পড়াইয়া দিত, তার দেখা সাক্ষাৎ নাই, বলো সিদ্দিক কি আছে বিধান? সিদ্দিক বলে, দয়াল নবী গো, ওই ইহুদি আছে অসুস্থ হইয়া বিছানাতে পড়ে রইছে, নবী গো দিলাম আপনাই কইয়া। এই কথা শুনিয়া নবী বলছে, আবু বকর সিদ্দিকের ধারে যাবই আমি সেই ইহুদির বাড়িতে যাবই আমি চলে। আবু বকর সিদ্দিকের সাথে লইয়া ইহুদির বাড়িতে করিল গমন। ইহুদির পিতা এই সংবাদ পাইয়া মনের মতো একটা করেছে সিংহাসন। যদিও নবীকে মানে নাই, দিন মানে নাই, কলেমা পড়ে নাই, নবীর প্রতি শ্রদ্ধা ছিল অন্তরে। নবীকে আদর সোহাগ যত্ন কইরা নিয়ে যাবে তারা আপনার ঘরে। কিছুক্ষণ মুহূর্তে আমার দয়াল নবী গেল হাজির হইয়া। ইহুদি কয়, বসেন নবী, এই সিংহাসনে মিনতি যাই রাখিয়া। নবী বলে, আমি তোমার সিংহাসনে বসতে আসি নাই, তোমার ছেলে আছে কোথায়, কি অবস্থা, কেমন আছে আমি দেখবো। বলছেন আমার নবী মোস্তফায়। এই কথা শুনিয়া ইহুদির পিতা নবীকে ঘরে লইয়া করিল গমন। ওই ইহুদির ছেলে শিয়রে বসবে আমার নবী দূরিত। যখন রহমতুল্লিল আলামিন রহমতের হাত ইহুদির মাথার উপরে দিল রাখিয়া, কি বুঝিয়া কি দেখিয়া দয়াল নুরানি বর্ণ চেহারাটা গেল কালো হইয়া। আবু বকর সিদ্দিক প্রশ্ন করে, নবী বলি আপনার ধারে আপনার নূরের বর্ণ চেহারাটা কেন কালো হইল, বইলা দেন আমারে। নবী কয়, আবু বকর সিদ্দিক তুমি জানো না আমার চেহারাটা কালো কেন হইল, বলবো ঘটনা। বুঝুন কি হয়েছে? সিদ্দিক, আমি যখন ওকে দেখতে শিয়রে বসে ওর কপালে হাত রাখলাম, আমি তাকায় দেখি মালা কালো বউ তোর সামনে দাঁড়ায় আছে। সিদ্দিকে, ও তো ৬টি বৎসর আমার জুতা বুকে রেখেছে মহব্বত করে। আজকে ইহুদি যদি বেদুইন কাফের হয়ে মারা যায়, আমি বড় লজ্জা পাবো। আর আজ যাইল আমাকে দেখে ওর জান কবজ করছে না। আমার নবী বলে, ওরে ইহুদির সন্তান, আমার হাতে হাত রাখিয়া কলেমা কইয়া পাঠ কর, দিচ্ছি তরে কইয়া। ইহুদির ছেলে কয়, হুজুর আমার বাবাই না কইলে আমি কলেমা পাঠ করতে পারবো না। বাবাই তো দাঁড়া রয়েছে, ও ইহুদি বলে, বাবা আমার মোহাম্মদ কি বলে? বলে, বাদান তুই আর দেরি করিস না, তুই আমার নবীর রহমতের হাতে হাত দিয়া তুই কলেমা কইয়া পাঠ কর। ওই ইহুদি ছেলে কলেমা পাঠ করে নাই, পড়ে নাই, ইহুদি ছেলে কলেমাকে দেখেছে, পাঠ করে দেখেছে। সাথে সাথে মালাকাল বউ তার জান কবজ করে দিল। নবী বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক আমার জুতা মোবারক মহব্বত করে আল্লাহকে তৌফিক দিল, ও মুমিন হয়ে মৃত্যুবরণ করলো। আর অনেক মুসলমান সারা জীবন কলেমা পড়ে কিন্তু কাফের হয়ে মৃত্যুবরণ করে। তাই কলেমা শুধু পড়ানোর বিষয় না, এটা রিভার্স করতে হয়, এটাকে ধারণ করতে হয়, কলেমাকে দেখতে হয়। মুহাম্মদের পথটা যখন যাবে খুঁজিয়া, ওই বলকার
ভিতরে স্বয়ং মাওলা আছে গো লুকাইয়া। কুলবুল মুমিনিন আরশে তাআলা, মুমিনের কালেরটা খোদার আরশ হয়। আমার দয়াল নবীর মতো এত বড় মুমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ নয়। তাই তো আমার নবীর ভিতরে আল্লাহ ছিল, শোনেন সেই বিধান। তাই মুর্শিদি রূপে আছে নবী, কিতাবে প্রমাণ। এই খোদা দেখি জুদা। তাই বিশ্বাসটা রাখতে হবে একের মধ্যে। লালন সাইজ একটি গানে বলেছেন, যে মুর্শিদ সেই তো রাসূল খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয়। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বাজা আল্লাহ নিরাকার, সেই নিরাকার আল্লাহর নূর দিয়ে যখন সৃষ্টি হয়েছে, ওই নূর তার রূপ হইল মুহাম্মদ। তাই নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। শেষ কথা। আবার মুহাম্মদকে যে দর্শন করলো, আল্লাহ দেখার বাকি রইল না। মোকামে মাহমুদায় ওই বান্দার হবে ঠিকানা। আমার দাদা খুব ভালো একটা কথা কইছে, কবরে গেলে জিজ্ঞাসা করবো আমার রব্বুকা মান দিনুকা। বাজান, স্বামী স্ত্রী যখন বাসর ঘরে থাকে, মিলন সজ্জায় থাকে, 1 লাখ টাকার APS সেক্রেটারি যদি থাকে, ওই মিলন ঘরে প্রবেশ করিতে পারে না। আমার একটা গানে আমি বলছি, যে সূক্ষ্ম যে পয়েন্টগুলো, এগুলো ধারণ করার বিষয়। জগতে স্বামী স্ত্রী মেলামেশা করে, মাইক জায়গায় কয়নি বলে, কেন বলে না? মিলন যে করছে এইটাও বৈধ, বৈধ হয়তো করছে, কিন্তু বৈধ কথা বলতে পারে না জগৎ, জাগতিক জগতের মিলনের কথা। আর আশেক যদি ওই বাসুকের সাথে মিলন করে, সেটা কি বলা যায়? মালিক সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মামা। তুই জগৎ সংসারের মিলনের কথাই বলতে পারস না, ওই মিলনের কথাতে কেমনে করবি? ওইটা প্রবাল বিষয় না। যার স্বামী আছে ঘরে, সে থাকে অন্তপুরে, অন্য কেউ চাইতে না রে, সে থাকে ভাবনগর। অন্য কেউ চাইতে না রে, সে থাকে ভাবনগর। নারী যেখানে মিলন করে, যত বড় ধনী হোক, যত বড় চাকরিজীবী হোক, তার চাকর নকরে APS সেক্রেটারি অফিসার কেউ ঢুকতে পারে? কেন পারে না? ওইটা 2 জনের জন্য নির্ধারিত স্থান, ওখানে অন্য কেউ প্রবেশ করিতে পারে না। তাই আমার গানে বলা হলো, যার স্বামী আছে ঘরে, সেখানে অন্তপুরে, অন্য কেউ চাইতে না রে, সে থাকে ভাবনগর।
জীবন যে রক্ষা করে স্বামী কি তাহলে অভিশাপ দিব? তাহলে আন্দোলনের জায়গায় কি লাঠি দিয়ে পেটাবে? কেন করবে না? স্বামীর মনোরঞ্জন করে যে স্ত্রী চলে সেই স্ত্রীর প্রতি স্বামী সর্বসময় সদয় থাকে। তদ্রূপ আপনার স্বামীর সাথে যা সম্পর্ক আছে, যে আপনার স্বামীকে ভজন পূজন করে, সে কখনো কোমরে গিয়া স্বামী হইতে পারে না। এই যে ভয় দেখানো শুরু করছো বাবা, আয়াত দিয়া, এই ভয় দিয়া প্রেমকে জয় করা যায় না। প্রেমকে জয় করতে হলে প্রেম দিয়া প্রেমকে জয় করতে হয়। আচ্ছা বাজান, তো জাগতিক একটা উদাহরণ, বিয়ের সাথে আপনারা অনেকেই করছেন, আমিও করছি, আমার বাবাও করছে, ওর বাপেও করছে, তো আমার বাবাও করছে। বিয়ে করার পর যদি বউরে গিয়ে কোনো স্বামী করে, তাহলে বাড়ির দিয়া লই সকালে 70 টাকা এই যাত্রীর বাড়ি কপালে, দুই ঘরে দেবো 35টা, আমার শোবার আগে দেবো 70টা। ওই পেটে গিয়ে সংসার করবো, ভালোবাসা মিলনের আগে আমাদের ভয় দেখান, এই স্বামীর পাপ না খায় আমি বিষ খায় মরে যাবো। তাও বাজান, কিছু কিতাবিক ব্যাখ্যা আছে, ওটা শুধু ভয় সৃষ্টি করেছে। ভয় দিয়ে কখনো প্রেমকে জয় করা যায় না। প্রেমকে জয় করতে হলে কান দোষা বাবার পথ অনুসরণ করতে হবে। আমার কথা যে দেখেছে বর্তমানে, হনুমান সে মানবে আগে চাইয়া ভাবে মরা, আগে চাইয়া ভাবে এই জগতে যে দেখাচ্ছে বর্তমানে হনুমান সে মানবে বুকে আগে যাইয়া তুই প্রেমের মরা। পাগল হবে দেখা কথা আগে যাইয়া অনুরাগের কর্ম তবে হয় শোনা কথা, মুর্শিদের হয় দেখা কথা আগে যাইয়া অনুরাগের কর্ম
আছে আমরা বিশ্বাস করি না? আমার কথা প্রকাশ করার আগে আল্লাহ যে বোঝে না বিশ্বাস করি না? রাতের অন্ধকারে আকাম করি, কুকাম করি, ভালো কাম করি, জগৎ সংসারে মানুষ না দেখলে আল্লাহ দেখে না? দেখে। সবগুলোই কমিটমেন্ট, অঙ্গীকার আপনারা দিলেন, বিশ্বাস করলেন। যা করি আল্লাহ দেখে, বলার আগে তিনি বোঝেন। আমি যে মিথ্যা কথা কই যে আল্লাহ শুনে না? আমি যে কোর্টে মিথ্যা সাক্ষী দেই আল্লাহ দেখে না? আমি রাতের অন্ধকারে চুরি করি, ডাকাতি করি, বদমাইশি করি, দেখে আল্লাহ দেখে না? তাহলে যদি দেখে তারপর তো আমরা করি। নিরাকার ভজনার ফলটা হইল এই, মুখে মুখে মানি, অন্তর দিয়া কেউ মানি না। এবার আসেন সম্মুখ ইবাদত। সন্তান যত বড় খারাপই হোক না কেন, বাপ মার সামনে কখনো বদমাইশি করতে পারে না। কেন পারে না? এটা সম্মুখ একটা ইবাদতের বিষয় আছে। তো নিরাকারে ভজনা করে মকর ভাবে মুখে শুধু পাঠ করছে, হৃদয়ে ধারণ করে নাই, তাই আল্লাহর দেখা সে পায় নাই। হ্যাঁ পাইতো যদি সে আল্লাহর হুকুম পাই না। ঈসা মুসা দাউদ নবীকে, বাবা আদমকে সে সেজদা করত। সম্মুখ ইবাদতটা করে নাই বলেই, নিরাকার ভজনা করেছে বলে তার প্রতিফল পেয়েছে লাম্মতে কর্তা। আর যারা এই আদমকে মানে তারা কখনো পথভ্রষ্ট কুপথগামী হতে পারে না, তারা হয়ে যায় আল্লাহওয়ালা। তাই বাজান, গুরু শিষ্য সম্মুখ ইবাদত। আমার কাছে তুমি বর্তমান, তোমার কাছে আমি দাঁড়াইয়া গান গাইতেছি অধম আরি দেওয়া। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, তোমার পকেটে থাকে এই সমাজে আমি চুরি করতে পারবো না, আমাকে তুমি আঘাত করতে পারবা না। এইটা সম্মুখ ইবাদতের ফসল। শোনেন সেই ঘটনা। তাই এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে আশেক মাসুকের হইয়া যাবে মিলন। রাত্রি এখন গভীর হলো ভাবে, বুঝতে পাই এখন ওই বর্তমান আপনাদের এলাকার জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন তাজের আস্থা ভাজন আমার উজ্জ্বল ভাই কোথায় রইল? শুনতে পাইলাম আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সেজন। সন্ধ্যা রাতে দেখতে পাই আর দেখা শোনা নাই। আমার উজ্জ্বল ভাইকে এই সবার মধ্যে আমরা একটু দেখিবারে চাই। আপনাদের কাছে দোয়া করবেন এই মিনতি সবাই রেখে যায়। যা হোক, এই পর্যন্ত মোটামুটি আমি রাখি। আবার রাত্র 4:20 হয়েছে। অনেক কথা বলার ছিল, অনেক কথা বাকি রাখলাম। শোনেন সুবিধাম, আমার একটা ছোট্ট বিষয় বাজারের কাছে করবো। ছাত্র হইয়া মাস্টারকে কেমনে পরীক্ষা করবে, কোন যুক্তির বলে পরীক্ষা নেবে, এই কথাটা বলবে এখন। এই কথাটা বলা হলে আগে বাইলাই আমি করব পরিষ্কার। অপেক্ষাতে থাকবো রে শিষ্য, থাকিব এই না।
আমাদের কর্তাপক্ষ থেকে একটি গানের অনুরোধ এসেছে। আমার মিয়া ভাই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মকর্তা, সাবেক সভাপতি, গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে হইল না মিলন। মিলন সে যদি মিলন না হয়, তার চেয়ে পোড়া কবল, তার চেয়ে দুঃখী আর কেউ হতে পারে না। এটা জাগতিক জগতের দৈহিক মিলন নয়, এই মিলনটা আত্মার মিলন। পীড়িতি আমি বুঝতাম না রীতি, সারাটা জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন। বন্ধুর সাথে হইল না মিলন। কত দামি দামি যন্ত্র ব্যবহার করি, মোবাইল বলেন, টেলিভিশন বলেন, গাড়ি বলেন। যদি এমন মোবাইল পাওয়া যায় তো 10 কোটি টাকা দাম, ওই মোবাইল দিয়ে আমার হারানো পিতার সাথে আমি কথা বলতে পারবো। আমি সেই মোবাইল যন্ত্রটি সব বিক্রি করে কিনতাম, আমার গায়ে রক্ত বিক্রি করে দিতাম, আমার বাবার তালাশ দিতাম আমার বাবাই কেমন আছে। তবে এই প্রেম যার হৃদয়ে আছে, সে মনে হয় তার বাবাকে সে হারায় না। সর্বচক্ষে দিয়ে দেখে না, কিন্তু অন্তরে দেখা যায়। তাই আমার গানে বলা হাই রে বুঝলাম না সারাটা জীবন বন্ধুর সাথে হইল আমার বন্ধুর সাথে আমার রুচিয়া হবে Thank you.